দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নদিয়ায় তাহিরপুরে তৃণমূল এবং বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। দুই সংঘর্ষের মধ্যে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ যে পঞ্চায়েত সদস্যের স্বামীকে ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি তাদের মহিলা নেত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং মারধর করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে তাহিরপুর থানার অন্তর্গত বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্য রূপা দাসের স্বামী রিপন দাসের অভিযোগ যে শুক্রবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে গেলে আচমকা বিজেপি কর্মী সমর্থকেরা তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় দুজনকে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপনের মাথা ও হাতে গুরুতর চোট লাগে এবং একাধিক সেলাই পড়েছে বলে পরিবারের দাবি। আক্রান্তের অভিযোগ যে এলাকায় হেরোইন বিক্রির বিরোধিতা করাতেই তাকে নিশানা করা হয়েছে। আমি বাজার থেকে বাড়িতে বাজারটা দিয়ে যাচ্ছিলাম, দুটো আমার খুব চেনা ছিল, একটা চার দোকানে বসে আমরা চা খাই। তারা বসেছিল, বসেছিল তো বললো আয় চা খা। তাই আমি বললাম বাজারটা দিয়ে আসছি দিয়ে এসেছি, বসেছি মানে বাজারটা দিয়ে বসেছে চার দোকানে। পিছন দিক থেকে ধারালো অস্ত্র ছিল, রড ছিল, তারপরে লাঠি ছিল, ঠিক আছে। আসে পিছন দিক থেকে পুরো অ্যাটাক করে। কজন মিলে মেরেছে? ওরা ছিল চারজন। কে কে ছিল জানেন? ওই নামটা দ্বিদল বিশ্বাস ছিল, সুব্রত বিশ্বাস, আর আরও ওই একই ফ্যামিলির চারজন। কী কারণে মারলো? কারণটা বলতে এর আগে আমি তো আগে মেম্বার ছিলাম, এখন আমার মিসেস মেম্বার। তো ওর হচ্ছে হিরোইন বিক্রি করবে, মানে সেই প্রতিবাদ করা হয়েছিল, সেই রাগের জন্য আমাকে। সেটা কতদিন আগে প্রতিবাদ করেছিল? তাও আজ 2 বছর 1.5 বছর আগে। এখন মারার কারণ কেন, কি বুঝতে পারছি? এখন আমরা ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় এসেছে, ঠিক আছে। এখন ওরা বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরাঘুরি করছে, আমার পার্টি অফিসে ভাঙচুর করেছে। কখন হয়েছে ঘটনাটা? এটা হয়েছে এই 11টা 11:30। কি কি দিয়ে মেরেছে? মেরেছে, দা দিয়েছিল, রড ছিল, এই হাতে সেলাই আছে, এখানে সেলাই আছে। কতগুলো সেলাই পড়েছে? এগুলি সেলাই পড়েছে 7খানা। এখানে রড দিয়ে বাড়ি মেরেছে, যে সাজিয়ে মেরেছে। যারা মেরেছে তারা কি পূর্ব পরিকল্পিতর আগেই এরকম ঘটনা, নাকি রাজনৈতিক কারণ? রাজনীতি হতে পারে, হয়তো এতদিন বলতে পারে না, রাজনীতির ব্যাপারেই হবে। মোটামুটি কজন ছিল? ওরা ছিল, সামনে ছিল 4 জন, আরও অনেকে ছিল সাইডে। আপনার দলকে জানিয়েছেন বিষয়টা? দলকে জানানো হয়েছে, যখন চিল্লাচিল্লি হয় সে সময় ওরা পালায় যায়। অনেক লোকজন এখানে, পাড়ার লোকজন সব চলে আসে আমার এখানে। যখন আপনাকে মারে কেউ ঠেকাতে আসেনি? ঠেকাতে যে ঠেকাচ্ছিল তাকেও মেরেছে। তিনিও কি হাসপাতালে ভর্তি? সেও ট্রিটমেন্ট হয়েছে। সে কি এই হসপিটালে এইসব জায়গাতে মেরেছে, পায়ে মেরেছে, আচ্ছা, রড দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। কি চাইছেন এখন? এখন দেখা যায় দল কি সিদ্ধান্ত নেয়। থানায় কমপ্লেন করেছে? থানায় মানে আমার মেসেজ গিয়েছিল, তারা কমপ্লেন করে দেবো। এই যে ঘটনা ঘটলো, কি চাইছেন? শাস্তি চাই? শাস্তি কি, যেটা আমি তো অন্যায় কিছু করি নাই, তাদের সাথে এরকম আমার কোনো আগে কোনো এরকম কোনো সমস্যা ছিল না। হঠাৎ করে ওর যে ওই রাগটা যে মাথার ভিতরে রয়েছে সেটা আমি জানি না, যে ওর ইচ্ছা হচ্ছে পাড়ার ভিতরে হিরোইন বিক্রি করতে, ঠিক আছে। এবার যেহেতু আমি মেম্বার ছিলাম, আমি বলেছি না হিরোইন বিক্রি করতে। যারা মেরেছে তারা কোন দলের সঙ্গে? এখন বিজেপির সাথে। এর আগেও অনেক দল করেছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবই করেছে, ঠিক আছে। আপনার নাম? রিপন দাস। বাড়ি তাহিরপুর, সিনেমা, নতুন পাড়া। কোন পঞ্চায়েত? বারাসাত গ্রাম পঞ্চায়েত। আপনার বউ কত নম্বর ওয়ার্ডের মেম্বার? পাটের 1 নম্বর, 100 নম্বর বুথে। 100 নম্বর বুথের পার্ট নাম্বার? পার্ট নাম্বার 25। কোন দলের? টিএমসি।